সরকারি চাকরিজীবীদের সবসময় নিয়মের মধ্যে থাকতে হয়। তো সরকারি চাকরিজীবীরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তখন তাদের জন্য কিছু নিয়মকানুন আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটা কি? যখন আপনি কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব ব্যবহার করে যখন আপনি কোনো ধরনের তথ্য শেয়ার করবেন, হতে পারে সেটা ভিডিও, অডিও বা অন্য কোনো ফরম্যাটে, এরকম কোনো তথ্য শেয়ার করার ক্ষেত্রে আপনি যদি সরকারি কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে। তো ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনা করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের যে নির্দেশিকা আছে সেটা সবাইকে পরিপালন করার জন্য সবসময় সরকার থেকে বলা হয় এবং প্রতি বছরই প্রায় এটা নিয়ে তাদের একটা নির্দেশনা থাকে। তো আপনারা যখন ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনা করবেন তখন অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমেই আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে কন্টেন্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করেন সেই কন্টেন্টগুলো অবশ্যই মানুষের জন্য যেন সাবলীল হয়, সুন্দর হয়। একজন সুনাগরিক যে দায়িত্বগুলো পালন করেন সেরকম দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আপনি একজন সচেতন কর্মকর্তা হিসেবে আপনাকে যদি আপনি কোনো ধরনের বাজে কন্টেন্ট বা যে কন্টেন্টগুলো আসলে বিতর্কিত বা বিতর্ক সৃষ্টি করে সেই রকম কন্টেন্ট আপনারা শেয়ার করতে পারবেন না। যদি শেয়ার করেন তাহলে কিন্তু তার জন্য সম্পূর্ণরূপে আপনাকে দায়ী থাকতে হবে এবং প্রচলিত যে আমাদের সরকারি চাকরিবিধি আছে সে অনুযায়ী কিন্তু সেটার বিচার হবে। এরপর যেটা হয়, আপনি যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনা করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা দায়িত্বসুলভ একটা মনোভাব নিয়ে আপনাকে ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনা করতে হবে। আপনি মানুষের কল্যাণ হয় বা প্রতিষ্ঠানের কল্যাণ হয় এরকম কোনো কন্টেন্ট আপনি প্রচার করতে পারেন। এছাড়া বর্তমান যুগে শিক্ষামূলক কন্টেন্টগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখি। তো এই শিক্ষামূলক বিষয়গুলো নিয়ে আপনি কন্টেন্ট করতে পারেন, সেগুলো আপনি শেয়ার করতে পারেন, কোনো তথ্য শেয়ার করতে পারেন। তো এভাবে কিন্তু আপনি ব্যক্তিগত অ্যাকাউন্ট ইতিবাচকভাবে আপনি কিন্তু সেটা চালাতে পারেন। এরপর যেটা হয়, আপনি যদি কোনো ফ্রেন্ডকে না জেনে আপনি ফ্রেন্ডশিপ গ্রহণ করেন তাহলেও কিন্তু আপনার জন্য কিন্তু এক ধরনের সংখ্যা থাকে। আপনার ওই ফ্রেন্ড যদি সামাজিকভাবে যদি ভালো লোক না হয় বা ধরা যায় যে সরকার বিরোধী হয় বা সরকারের নীতি বিরোধী হয় বা এমন কোনো কন্টেন্ট তিনি শেয়ার করেন আপনার প্রোফাইলে, তাহলে কিন্তু সেই লোক বা সেই ফ্রেন্ডের দ্বারা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এরকম যদি আপনি নিজেও যদি কোনো বিষয়ে যদি কাউকে বাজে কন্টেন্টে বা বাজে বিষয়ে যদি আপনি সেটা কাউকে যদি ট্যাগ করেন বা শেয়ার করেন তাহলেও কিন্তু আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কিন্তু আপনার দায় থেকে যায়। তো আপনি এগুলো থেকে মুক্ত পেতে আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আপনাকে আপনার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট সেটার পাসওয়ার্ডটা অনেক শক্তিশালী করে তৈরি করতে হবে এবং আপনার পাসওয়ার্ড যেন কোনোভাবেই ডিসক্লোজ না হয়। তো আপনি যদি সে পাসওয়ার্ডটা একটু ভালোভাবে করেন এবং আপনার নিরাপত্তার সাথে যদি সেই পাসওয়ার্ডটা নিয়মিত পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন এবং একজন সরকারি কর্মকর্তা হয়ে আপনি কিন্তু দেখবেন যে সোশ্যাল মিডিয়ার যে ব্যবহারটা সেটা কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন। তো আমাদের যে সামাজিক যে মিডিয়া ব্যবহারের যে নির্দেশিকা আছে 2019 সালে, সেই 2019 সালে যে নির্দেশিকা
এটা আমরা ধারাবাহিকভাবে ডিটেলসে জানব এবং প্রতিষ্ঠান এবং ব্যক্তি সরকারি নিয়ম অনুযায়ী কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে পারে সেটার দিক নির্দেশনা আমরা জানব। সবাইকে ধন্যবাদ।